সন্তান দুঃখে দুঃখী আমি না, আমি আপনার লোক। সুন্দর জবাব দিছে তো। আল্লাহ কইলে আচ্ছা আমি তোর ভিতরে খুশবু ধরাই দিলাম, কিন্তু জানিরা যত সময় তোর বুক সিরিয়া আমার আদমে আগ্নি পালাইছে না, খুশবু বাহির হইত না। আগর কোন সময় বারো বুক সিরিয়া খালনি আগুনি থলায় খুব বলা করি জুস দেওয়ার বাদে ডেকে ভালাইয়া। আর গোলাপ ফুলর খুশবু যেগুয়া এগো সিফা লাগেনি। আল্লাহর রসুল জমিন থেকে বিদায় হওয়ার পরে এই বান্দির বিবাহ হইল অন্যত্র। তখন এই বান্দির শরীর খুশবু, যে খুশবু জমিনও কোনো জায়গাতে পাওয়া যায় না, ও নবীর মিলাদুন নবী। বিবাহ হওয়ার পরে এই বান্দি একটা সন্তান পাইলে এগোর শরীর খুশবু। ছেলে সন্তান যে গোহাইছিল গো বড় হয়েছে, কত দিনে একদিনে বড় হয়েছে। এই ছেলে এই সন্তান যে গোহাইছিল গোর বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে হগি আর একটা সন্তান পাইছিল, গোর শরীরও খুশবু হয়ে যা। সিঁড়ি রয়েছে, 3 সিঁড়ি খুশবু রয়েছে। ও নবীর মিলাদুন নবীর মাহফিল। আল্লাহ আহকামুল হাকিমিন এই নবীরে কোন দিন বানাইছিলা কোনো হিসাব নাই। কারণ আল্লাহ আহকামুল হাকিমিনে সর্বপ্রথমে আখাযাতাম মিন নূরি, এক মুষ্টি আল্লাহ তার কুদরতর এক মুষ্টি নূর লইয়া সামনে রাখিয়া হইন কুনি মুহাম্মাদা, তুমি কিটা হই যাও, মুহাম্মদ হই যাও। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আহকামুল হাকিমিনে তান হাবিবর ভাই সাইতরা, আর আল্লাহর হাবিবে আল্লাহর ভাই সাইতরা কেউ নাই। আর কেউ আসলেন? তারা কেউ আসলে আমি আপনার আসলে। তখন আল্লাহ আহকামুল হাকিমিনে আমরা নবী ফরমাইন, ও নবী কুল হু আল্লাহু আহাদ, তুমি হও না আমি আল্লাহ এক, তুমি হও আল্লাহ আমি এক। আমার তারিফ করো, আমার প্রশংসা করো, আমার গুণগান গাও। তখন সে ভরাইল, সে ভরা নিত গেছলাই। ই নবী ফড়িয়া নবী নাই, নবী অকল জমিন আইন, কোন নবীরে ফড়াইয়া নবী বানানি হয় না। কোন স্কুল, কোন কলেজ, কোন মাদ্রাসাতে নবী ফড়িলে মানুষ নবী হয়, ফড়িয়া নবী হইনি, উকিল হইন। এখন আছে না ল কলেজ, ফড়িয়া মানুষ কিত হইন, উকিল হইছে। আর এখানে আছে ফড়িয়া মানুষ হাফিজ সাহেব হয়েছেন, হাফিজে নেন। আর এখানে আছে ফড়িয়া কারি সাহেব হয়েছেন, যেখানে দারুল কিরাত চলে। আর এখানে আছে যেখানে ফড়িয়া মানুষ মৌলানা সাহেব হইন, আলিম সাহেব হয়েছেন, দারুল হাদিস টাইটেল মাদ্রাসা। আরেক জায়গা আছে যেখানে মানুষ বয় তুইয়া আল্লাহর ওলি হই যায়। নবী বানাইবার মাদ্রাসা খানো বানাইছে কোন জায়গাত, কোন জবানাত আসলো। হযরত ঈসা আলাইহিস সালাম যখন জন্ম নিয়ে পৃথিবীর তশরীফ আনলা, বাবা নাই, ব্যতিক্রম। মানুষে মারে বেরিলা বেরিয়া কই, হে মারিয়াম ছেলেটা কই হইলাই, তোমার বিবাহ হয় না, ছেলেটা কইতে কি হইলাই। আশারাত ইলাই, আমার ছেলেরে জিজ্ঞাসা করো না, হে হে জিজ্ঞাসা করো। তারা কাইফা তুকাল্লিমু এন কিলা মাতিবা, ওয়া কানা ফিল মাহদি সাবিয়া, এখনো কুলত সন্তান, সন্তান জন্ম নিয়া কিভাবে মাঠে মাতবে না। একজনে জন্ম নিয়ে মাতিসরা, যার নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামে জবাব দেন, ইন্নী আব্দুল্লাহ, কিতা কইছ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমারে কিতাব দেওয়া হচ্ছে। ও জালানি নবিয়া, আর আমারে নবী বানাইয়া জমিন ফাটাই লইছে। তুমি যেন পড়িয়া বানাইতে নবী বানাইয়া তালেবা আসলো, তালেবা হল সর ফড়ায় সাইড ফড়ায়, এখন মাত্রায় নেই বা দেখাই বুঝিয়া তুমি সব নাই তো মাঝিয়ে কয় জায়গাত মজারান মানা দে, আমার জানা নাই। শেখা যদিও মাঝির অর্থ দিব কিয়, মন সাহেব আরম্ভ হওয়ার বাদে বেদা আর সাথে আল্লাহু তাআলা ফি দারাই 2 নম্বর আসিয়া দেখল। আমুদা মাঝি আপনারা জানেন, আমুদা মাঝি বমানি মাজারে চন্দে যা, আত্মে মাঝি ধর্ম জারে বর্ম কামে ইবতিদ, আত্মে মাঝি বর্ম জারে ধর্ম কামে ইবতিদা। বাদ মৌসুল অনে দাও লফজে হাইসু কুল্লামা দরজা যাও শর্তে আত হরদু বাস দরদুয়া। ই যে 8 জায়গাত মাঝির শেখা আইলে মজারার মানে দিয়ে একটা আসেনি,
একটাও নেই। আমারে নবী বানাইয়া জমিনও ফাটানো হয়, দুনিয়ার জন্ম নিয়া যাই মাতিসলা, তার নাম হজরত ঈসা আলাইহিস সালাম। আব্দুল্লাহ ইবনে জুরাই জঙ্গল গিয়া বাঙ্গা টুটা গড় এখান বানাইছেন, বললা না বন্ধ জেলা যেন দান মালা দিতে বন্ধ এখন বানাও না, ফাক্কা দি বানাই দিছো, ফাক্কা নি গড় দিছ ফাক্কা, তুমি তাই নিছ বাক্কা, খাইবাই ডাক্কা করবাই সাক্কা হইয়া। তখন ইনো কয়টা রাখাল আছে, বকরি রাখাল, ছাগল রাখাল, তারা অন্য বাসা দিয়ে আছেন বাক্কা এক জায়গা। এর মাঝে বেটিরও আছে রাখাল, বেটি এগো রয়ে গেছে ফুয়া এক গুয়া, ফুয়া বুধহারাই তো যে গিয়ে ইটা করছে কইছে আমার নাম হয়েছে না খাটি নেই, হও ফিরর নাম হয়েছে বললি নেন সারায় বেরিয়েছেন তুই ছেলেটা হই ভাইলে, বেটিয়ে দেখছে বাসবার উপায় নাই, কইছে আব্দুল্লাহ ইবনে জুরাই এই নেই ছেলের বাবা। কেমনে মানুষে হঞ্চার চিৎকার দেবার ফিরর ফির খান্তা কি আইস হইয়াও হন্তা কি খুদিয়া মানুষ আইসে আইয়া টানিয়া বার করিয়া ঘর ইকান বাঙ্গিয়া দলিত সাত করিয়া মালাইছে, ফিরর ফির খানোর ফির আইস মানতেই তাই নহন কিতা হইছে করিনি ব্যবহার কিতা তোরে খুয়া গেল খানো আমার খুয়া গো অমুক বেটির ঘর তো একটা জন্ম নিছে, এই বেটিয়া কইছে তুই তার বাপ, বলে ছেলেটা আমার কাছে আনো। খুলো লইছেন, খুলো লিয়া কইছেন এ বাবুস মান আবু কা, হে ছেলে বাবুস, হে জন্মগত ছেলে জন্ম নিয়ে জমিন আইসত কসাইন তোর বাবাকে মাতিবনি। হে কইছে আপনি আমার বাবা না, অমুক ছাগল রাখাল আমার বাবা মাতিছেন। সেনে এটা কিতা লাগি জানো নি, যেগুলো মা খবর দিলাইছো আপনার আর চিন্তা নাই, যেগুলো দিছ না হুস করি ই মা বুড়ো ইয়া মুখ হিটা তাজা রয়েছে নি মুখ, আদা হিটে হইলে যেন কমি যাইত, কমেনি আমরা দিবে আপনার কমেনি, আমরা দিবে কমে না, যত হিটেও হোক না কেন যেন কমে না। মা একদিন গেছেন গিয়া ডাক দিছেন তান ছেলেরে, একবার ডাক দিলা, ডাক দেওয়ার ঘরে নমাজও আসলা, তাই কইলা আল্লাহ আমার নমাজ আর আমার মা, আবার ডাক দিলা কইলা আমার নমাজ আমার মা, আবার ডাক দিলা কইলা আমার মা আর আমার নমাজ। মার ডাকর জবাব দিতে পারলা না, নমাজের ভিতরে মায়ে বদুয়া ফসলায় আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার ছেলের উপরে মিথ্যা হওয়া উঠিছে না জমিন থেকে উঠাইও না। বদুয়া লাগছে নি, বদুয়া লইও গিয়া মার আর পারবাই না, দোয়া লইও মায় আর বাপে দোয়া দেখান করেন কিয়ামত পর্যন্ত খাম লাগবো, বদুয়া করলে দেরি নাই লগে লগে ঘটি যায়। বেটায় বাবা মা মারা গেছেন, তার আরেক বেটি আনছেন খেদমত লাগিয়া, যাইতে সময় আশ্রর বাদে হয়টা দিছে দিয়া কৈছে দমলাক বাজার থেকে ছুটিছে বাজারও যা ছাত্রী এগু দুইজন এক ছাত্রীর চলে কত যাওয়ার বাদে দিছে ডাক, লগে লগে কোনো জায়গাত শেষ, বাপর বদ্ধ খাম লাগছে ছাত্রিয়ালা যে হে বলা আর গুছে এক ছাত্রীর চলে হে নিচে কি তে যাক আরেকজনে মাতিসলা জন্ম নিয়া, তার নাম হইল সে মাতিসলা যেদিন জুলাইখা ইসুফ আলাইহিস সালামের উপরে মকদ্দমা করছে, কেস দিছে আজিজ মিশিরর কাছে, এমন ছেলে ফালিরা এই যে গিয়ে আমার লগে অঘটন ঘটাইল দেখছ। তখন হজরত ইসুফ আলাইহিস সালামের এখন বিচার হইত, দেখলা আর তো মুখ না খুলিলে হইত নাই, হ্যাঁ হইলা আমি নাই বিচার কিল। তখন ফাশাহিদা শাহিদুন মিন আহলিহা, জুলেখা একটা ছেলে ফালিতরা 6 মাসের, এই ছেলেটায় বিচার করিয়া দিলাইল। মাতিছে, মাতিয়া কইছে দেখো যদি ইসুফ আলাইহিস সালামের ষাটর আগে দি ভাড়া হয়, পাঞ্জাবির আগ বাজু চিরা হয়, তাহলে জুলাইখা দোষী ইসুফ সত্য, আর যদি ষাটর খরে দি ভাড়া হয় ইসুফ জুলাইখার সত্য, ইসুফ সত্য নাই, আর যদি ষাটর খরে দি ভাড়া হয় জুলাইখা মিথ্যা, ইসুফ সত্য দিছে না। আল্লাহ আনার পরে দেখা যায় ষাটর আগে দি আগে থেকে ধরছে না 12 এইতে ধরছে, আগে দি ভাড়া নাই কোনো পরে দিছে, যখন যাইতে সময় পরে দিয়ে ধরছে না জুলেখা,
মাতিয়া দিছে নিরায় রায় দেলাইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। হযরত আয়েশা ফরমায় এই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত রইবার কারণে নবীর পেট থেকে কিতাব বাহির হয়ে আমি একবার দেখিলাই রাসূলুল্লাহ ফরমান যে নাকি আমার জিয়ারত আইব মদিনাত। মদিনাত যাইতে সময় তো সারা মানুষ যারা হজ যাও কিংবা তোমরা যাও মদিনাত যাইতে হয়। রাসূলুল্লাহ ফরমান মান জানি মান হাজ্জা যে আয়া হজ হল আর আমার জিয়ারত হল না ফাকাত জাফানি গিয়ে আমার উপরে জুলুম করছে। একবার গভর্নমেন্টে খানো নিব মদিনা হজ গেলে রাখবো 8 দিন 40 অক্টর নামাজ। এই সময় যাইতে সময় কোন নিয়তে যাইতায় মদিনা দেখাত যাইতায় না মদিনার মসজিদে এক রাখাত নামাজ পড়িলে 50,000 রাখাত 50,000 রাখাত সব আনাত যাইতায় নি না মদিনা দেখাত যাইতায় না খাজুর আনাত যাইতায়। যাইতে সময় নিয়ত করতে লা তাহমিলুহু হাজা ইল্লা জিয়ারতি একমাত্র রাসূলুল্লাহর জিয়ারতের নিয়তে উদ্দেশ্যে যারা মদিনা যাইব। আল্লাহর হাবিবে ফরমায় কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ। আমার এই উম্মতের লগে আমার উপরে ওয়াজিব হয়ে গেছে কিয়ামতের দিন তার শাফাআত করা। এই নবীর শাফাআত পাইবার একটা পথ পাইলাম কোন রাসূলুল্লাহর জিয়ারত সারার দ্বারা সম্ভব। হজ গেলে 5 লাখ সারা আমার সেলিম বিড়াল এখন পারবাই নিতায় 5 লাখ টাকা জমাই দিয়ে নাইনি নাইলে 1,10,000 20,000 হইলে উমরা নাই এও নাই। আমরা আল্লাহ নবীর সভাত কিতা দিয়ে ভাই মো রাসূলুল্লাহ ফরমায় মান সামি আল আযান মান সামিআ জাইন হনবাই মসজিদে আজান দিতরা এসা রক্ত দিবানেন ফাকুলু মিসলামা ইয়াকুল মসজিদে যেটা হইবা ওটা শেষ হওয়ার বাদে তুমি হইও আজানোর জবাব আল্লাহু আকবার তুমিও কইতা। ব্যতিক্রম হইব যখন হইবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তখন হইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজরের আজান হইবা সালাতু খায়রুম মিনান নাওম সাদাকতা ওয়া বারাকতা। আজানের জবাব দিব। এর বাদে কিতা করব সুম্মা সাল্লু আলাইয়া এরপরে আজান শেষ হওয়ার পরে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়িব। কেননা রাসূলুল্লাহ ফরমায় আমার উপরে যদি আমার কোনো মতে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ আহকামুল হাকিমিন আমার এই উম্মতের উপরে 10টা রহমত নাজিল করবা। 10 সুম্মা সাল্লুল্লাহ লিয়াল ওয়াসিলা এরপরে আমালকে ওসিলার দোয়া করব। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা। ওসিলা হইল বেশ তো একটা গড়, সর্বোচ্চ গড়ের চেয়ে বালা গড় আর নাই। আল্লাহ শুধুমাত্র তান একজন বন্দারে দিবার কারুরে দিতা নাই। আরজু আন আকুনা আনা আমি পূর্ণভাবে আশা রাখি সেইজন আমি হইব। এরপরে আমার লাগি যে ওসিলার দোয়া করব হাল্লাত লাহু শাফাআতি আও কালা ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার উম্মতের লগে কিয়ামতের দিন আমার শাফাআত করা ওয়াজিব। আমার শাফাআত করা আমার উম্মতের লগে আমার হালাল। আমি আমার উম্মতরে শাফাআত করি ব্যস্ত লইয়া যাইম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বোর্ডিং গমনের অভাব পড়ে গেছে তারা হুজুরের পরিকল্পনা বোর্ডিং করে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনা দোয়াই তো তাই 100 টাকা দিছে, 100 টাকা দিছে। ছাত্রর দেখিয়া রোয়ার জায়গা আছে, খাবারও জায়গাও না, খাবারও জায়গাও না। আপনারা একবার যাব আর দিন না বিসমিল্লাহ হইয়া ও ঘরে থাকি যাও সেন খাওয়া দিনকে আপনারা চেষ্টা করো কোয়া দিবার লাগিয়া বোর্ডিংয়ের দইয়া রাখতে অসুবিধা হয়। দেখো কাছে পকেট বিসমিল্লাহ হয়ে হাত দেখুয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা রতনগরী সাহেবের কাছ থেকে শুনছেন এক নবীর বাদে আরেক নবীর কাছে আমানত রাখা হয়। কি আমানত? আখিরি জমানার নবীর। ওয়ালাম্মা আরাদাল্লাহু তাআলা ইবরাজা হাকিকাতিল মুহাম্মাদিয়াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ ইরাদা ফরমাইলেন আর আমি রুহানিত রাখতাম না, এই জমিনও প্রকাশ করিয়া আমার নবীরে জমিনও আনতা, ইজহারাহু জিসমান ওয়া রূহান বিসূরাতিহি ওয়া মা'না। কতদিন আসলা রুহানিত একটা জিসিম একটা বডি দিয়া এই জমিনও আমি আনি লইতাম একটা সুরত দিয়া। কোন সুরতে? মানব সুরতে। তখন দিতে হইলে মা একজনের বাবা একজনের দরকার আছে। সর্বশেষ যখন হজরতে আব্দুল্লাহর পেশানির মাঝে আল্লাহ কামুল হাকিমিনে তান হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত নূর দে আমানত রাখলা। রাসূলুল্লাহর দাদা তার নাম হইল সাইবাতুল হামদ। হামদ মানে তারিফ। বৃদ্ধ খালো বুড়া হইয়া বৃদ্ধ সময়ে নাতি ভাইয়া আল্লাহর হাবিবের অসংখ্য তারিফ খসলা, কিন্তু এ নাম হইলে মানুষের পরিচয় ভাই না আব্দুল মুত্তলিব। মক্কার গড়র খাদিম মক্কার গড়র খাদিম তাই রাজ। মক্কার গড়র উত্তর সাইডে একটা জায়গা আছে হাফ ওয়াল দেওয়া, উপরে চাল নাই, এখানের নাম হইল হাতিমান্দর। হাতিমান্দর হজরতে আব্দুল মুত্তলিব গুম। স্বপ্নে দেখলা ওখানে একটা কুয়া আসলো, যে কুয়ার নাম হইল জমজম। ইগুর উপরে মাটি দিয়া মানুষ এই জায়গার তারার উট যেটা খায় ওটারে বলি দে জব করে। ফসা উটর বস রক্ত সেনাও নপড়ে। তাই স্বপ্নে দেখলা মক্কার গড়র এরিয়াত একটা কুয়া আছে, যে কুয়ার নাম হইল জমজম। আব্দুল মুত্তলিব তুমি কুয়াটা মাটি সরাইয়া বাহির কর। সকালে উঠিয়া কোন জায়গাতে পাওয়া যাইব? ছোট নাই বড় এরিয়া, কোন জায়গাতে আমি কুড়িলে কোন জায়গাতে মাটি সরাইলে পাইমো? ফর রাত ঘুমাইলা। ঘুমানির পরে দেখুন সকালে উঠিয়া দেখবা খাওয়া গিয়া জায়গাতে মাটি টুট দিয়া কাটে, টুট মারে। ও জায়গাটা তুমি মাটি সরাইও, সরানির পরে জমজমর কুয়া পাইবা। এই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হযরতে আব্দুল্লাহর পেশানির মধ্যে আমানত রাখা হয়। এর আগে আরেকদিন স্বপ্নে দেখলা যখন তান কাছে আমানত রইয়া যায়, রাসূলুল্লাহর দাদার কাছে যখন আমানত, তখন তাই একদিন রাত স্বপ্নে দেখলা তান থাকি একটা চেন ফিটি থাকি, ফেটো থাকি নাই, মুখ থাকি নাই, খান নাই, নাক নাই, ফিটি থাকিয়া চেন একটা সরা একটা বাড়ইছে, দোলা সাদা বাড়িয়া পড়ছে মাটি। পড়ার পরে দেখা যায় এক সাইড মাটি, তার এক সাইড খালি উপরে দিয়ে উঠের। যাইতে যাইতে দেখুন এক সাইড মাটি রয়েছে আর এক সাইড আসমানও গেছে গিয়া। আবার দেখা যায় চেইনটা কি আরো চেইন হল বাহির হর, ডাল বাহির হইয়া সমস্ত পৃথিবী দেখা যায় এই চেইন থেকে ডাল আর ডাল গিয়া সারাটা পৃথিবী লইলা। তখন দেখা যায় মানুষ ইয়া গাছর ডাল ধরে দরিয়া লটকি যায়। দলে দলে মানুষ ইয়া গাছর ডাল দরিয়া লটকে। আরো কয়েকজন মানুষ দেখা যায় কুড়াল লইয়া ইনসাইন গাছ ওটা কাটি লইতা। তখন দেখা যায় একজন নজওয়ান, একজন যুবক এই নেই এরারে কুদাইয়া লইয়া যায়। আব্দুল মুত্তলিবে ফরমাইন আমি হাত বাড়াইলাম, আমিও হাতর গাছর ডাল ধরতাম, আমার হাতে গাছর ডাল লাগাল হয় না। লেমর তল আন্দাই, আগে লেম আসলে তল ফর্সা হয় না, আন্দাই। আচ্ছা আচ্ছা তৈছি আমি এটাও ভাই তেল ভরা পানি ভরা রতনপুর পয়সা হইলে আমি আছি, তেল ভরা পানি ভরা রতনপুরই চালাস। আমি হাত বাড়াইলে আমার হাতে ধরতে পারি না।
সকালে ঘুম থাকি জাগিরাম জাগার পরে যারা স্বপ্নর অর্থ হয় হইতে পারে, একজনের কাছে গেলাম, যাওয়ার পরে সারা শুনলা, শোনার বাদে হইলা তোমার যে স্বপ্ন, সে স্বপ্নটাই বোঝা যায় তোমার কাছ থেকে, তোমার বংশ থেকে একজন জমিনত বানবা। তুমি দেখলা এক সাইড জমিন আর এক সাইড আসমান, তান রাজত্ব, তান সীমাটা শুধু জমিনও থাকতো না, আসমান পর্যন্ত যাইব। ডাল বারইয়া সমস্ত পৃথিবী লইলেই সে তানি বাদশাহী যেটা আছে এটা খালি আরো বানায় সমস্ত পৃথিবী লইব গিয়া। আজ ভারতর হাইলাকান্দি জেলার বজন্তী ঘুরোয়া পড়ি যায়। আমি দেখলাম মানুষ গাছর ডালো ধরে, গাছর ডালো ধরিয়া লটকে। আমি হাত বাড়াইলাম, বাড়ানির ঘরে আমি পাইলাম না। বলে জানি রাখো তোমার জমানাত তুমি ভাইতে নাই, তান যে জমানা যেটা আইব আর বিস্তার লাভ করবো তুমি ভাইতে নাই। দেখলাম কিছু মানুষ আইছে অস্ত্র লইয়া, গাছ হব কাটি ফেলাইতো, গুড়ির ডাল কাটতো না, ডাল লইয়া আবার রইব না গুড়িতে কি। তখন আমি দেখলাম একজনে তারারে কুদাইয়া লইয়া যায়। লেরা খারা চিনচনি বলে না, লেরা হইল তান শত্রু হল। যারা গাছর ডালো ধরি লইছে তারা এই নবীরে নবী মানব, তান বৈশ্যতা স্বীকার করবো, তান এত আত করব। তুমি লাগ পাইছো না, তোমার জবানাত তুমি ভাইতে নাই। যারা আইসে কাটি লাইতো তারা শত্রু হল। যাইন না এরারে কুদাইয়া লইয়া যাইন, যুবক যাই নেই নইলা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। পরের দিন সকালে ঘুম থাকি জাগার ঘরে দেখেন খালা খাওয়ায় টুট দিয়া মাটিত মারে, জাগা চিন দেলাইলা, চিন দেওয়ার পরে খাওয়া তো গেছে গিয়া লাগাইলা মাটি সরাইতা। মক্কার মানুষ ইনো আপনি ইনো কিতা ইনো মাটি কাটো কানে, আমি একটা কুয়াবার করতাম বলে হইতো নাই। ইনো আমরা উঠ জব করিয়া বলি দিয়া আমরা খাই, এই জায়গাটা তুমি নষ্ট করিও না। তখন তাই কইছিল আমি যদি যেটা চুকাইয়ার যদি ফাইলাই, আমার 10টা ছেলে আল্লাহ তুমি দিবাই, আমার একটা ছেলে এই জায়গাত আমি কুরবানি করিলাইম। তখন তারা খুশি গেল, ওইব না নি ওইব। কুড়িলা কুড়ার ঘরে মাটি সরাইলা, সরানির ঘরে জমজমর কুয়া ভাইলা। আল্লাহর হাবিবে জমজমর কুয়া থেকে পানি উঠাইছেন। এখন তো দেখবার কোনো কুয়া আছে কিনা, ও টেফো পানিবার কুয়া নি। আমি গেছিলাম 93 ইংরেজি, তখন উপরে সাত, কিন্তু ছিঁড়িলাম ইয়া নিচে গিয়া দেখছি কুয়া অত কারণে ওয়াল ওলা দেখা গেছে পানি। এখন নাই, ফ্ল্যাট 5 দিয়ে সাইটে দিয়ে বার করেছি জমজমর কুয়া। এই কুয়া থেকে রাসূলুল্লাহ বালতি দিয়ে পানি উঠাইয়া করলে খাইলা, আরেক করলে খাইলা, আরেক করলে খাইলা, 3 নম্বর করলে মুখ দিয়া মুখ করিয়া বালতি ফালাই দিলা। সাহাবায়ে কেরাম হলে বীর খল্লা রাসূলুল্লাহ কুল্লির পানি খাইতা, তো খাইবা